স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবেমাত্র যারা ক্লাস 8 থেকে 9-এ উঠবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান হবে 1, 3 এবং 5। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। প্রশ্নের মান 1। 1 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি মধ্যযুগের কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত। 1-2, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অন্য কী কী নামে পরিচিত? উত্তর, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটি অভয়ামঙ্গল, চণ্ডিকামঙ্গল, কবিকঙ্কন চণ্ডী নামেও পরিচিত। 3, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির কটি খণ্ড ও কী কী? উত্তর, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যটির 2টি খণ্ড, যথা আখেটিক খণ্ড ও বণিক খণ্ড। 4, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি চণ্ডীমঙ্গল কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উত্তর, আখেটিক খণ্ডের অন্তর্গত। 5, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না কেন? উত্তর, চারিদিকের আকাশ মেঘে আচ্ছন্ন হওয়ায় সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে গেছে, ফলে কলিঙ্গবাসী নিজেদের অঙ্গ দেখতে পাচ্ছে না। 6, উচ্চনাদে কলিঙ্গ কিসের ডাক শোনা যাচ্ছে? উত্তর, মেঘের ডাক। 7, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, মন্তব্যটির অর্থ লেখো, অথবা কলিঙ্গের প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? উত্তর, চারিদিক মেঘে ঢাকা অবস্থায় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে ঘন ঘন মেঘের ডাকে প্রজারা ভয়াবহ বিপদের আশঙ্কায় বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। 8, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, উক্তিটির তাৎপর্য কী? উত্তর, উদ্ধৃতাংশে কলিঙ্গ দেশে মেঘের প্রবল গর্জন এবং মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে যে প্রচণ্ড ঝড় হচ্ছিল তার ভয়ানক রূপ প্রকাশ পেয়েছে। 9, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়, কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? উত্তর, মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। 10, শ্রী কবিকঙ্কন কার উপাধি? উত্তর, শ্রী কবিকঙ্কন কবি মুকুন্দ চক্রবর্তীর উপাধি। 11, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, লাইনটির অর্থ লেখো। উত্তর, উদ্ধৃত লাইনটির অর্থ হল সবুজ শস্যক্ষেত ধুলোয় ঢেকে গেল। 12, প্রজারা চমকিত হলো কেন? উত্তর, বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে সমগ্র কলিঙ্গ দেশ ধুলোয় ঢেকে যায় এবং প্রবল দুর্যোগে শস্যক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ায় প্রজারা চমকিত হয়। 13, চারি মেঘে জল দেয় কারা, চারি মেঘের নাম লেখো। উত্তর, চারি মেঘে জল দিয়েছিল অষ্ট গজরাজ বা 8টি শ্রেষ্ঠ হাতি। চারি মেঘে হলো অর্থাৎ চারি মেঘের নাম হলো সম্বর্ত, আবর্ত, পুকুর এবং দ্রোণ। 14, জলধারার বর্ষবকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, জলধারার বর্ষবকে করিকর অর্থাৎ হাতির সুরের সঙ্গে তুলনা করা হয়েছে। 15, কারো কথা শুনিতে না পায় কেহজন, কারো কথা শুনতে না পাওয়ার কারণ কি? উত্তর, প্রবল বৃষ্টিপাতের সঙ্গে বারংবার মেঘের প্রবল গর্জনে কলিঙ্গবাসী কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না। 16, মেঘ ঝড় বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী কার কথা স্মরণ করেছেন? অথবা কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে কেন? উত্তর, মেঘ ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কলিঙ্গবাসী ঋষি জৈমিনীর কথা স্মরণ করেছেন। 17, কলিঙ্গ দেশে কতদিন টানা বৃষ্টিপাত হয়েছিল? উত্তর, 7 দিন। 18, না পাই দেখিতে কেহ রবির কিরণ,
রবির কিরণ দেখতে না পাওয়ার কারণ কি? উত্তর, ভয়ঙ্কর কালো মেঘে চারিদিক ঢেকে গিয়ে প্রবল বৃষ্টিপাতের ফলে কেউ সূর্যরশ্মি দেখতে পাচ্ছিল না। 19, গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়াচ্ছে? উত্তর, সাপ। 20, 7 দিনের বৃষ্টিতে কৃষিকাজ ও ঘরবাড়ির কী ক্ষতি হলো? উত্তর, 7 দিনের বৃষ্টিতে শস্যক্ষেত জলে ডুবে যাওয়ায় ফসল নষ্ট হয়ে গেল এবং প্রবল শিলাবৃষ্টিতে বাড়িঘর ধ্বংস হয়ে গেল। 21, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কাব্যাংশে শিল পড়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, বড় আকারের শিল পড়াকে ভাদ্র মাসে তাল পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। 22, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। আদেশ পেয়ে হনুমান কি করেছিল? উত্তর, দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। 23, উঠে পড়ে ঘরগুলো করে দলমল, এর কারণ কি? উত্তর, পর্বতের সমান নদীর ঢেউয়ের দাপটে কলিঙ্গ দেশে বাড়িঘর জলে ভাসতে ভাসতে টলমল করছিল। 24, মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যের নাম কি? উত্তর, কবি কঙ্কন। 25, দেখিতে না পায় কেহ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে অঙ্গ আপনার। 26, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। আপনার বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর, কলিঙ্গবাসীর। 27, ড্যাশ উড়িল মেঘ সঘনে চিকুর, এখানে শূন্যস্থানে বসবে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। 28, ঈশানে উড়িল মেঘ ঈশান কোণ বলতে কি বোঝায়? উত্তর, ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ। 29, চিকুর শব্দটি কাব্যে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, বিদ্যুৎ। 30, ডট 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 মেঘ ডাকে দূর দূর, মেঘ কোথায় ডাকে? উত্তর, উত্তর পবনে। 31, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দের অর্থ কী? উত্তর, রর শব্দের অর্থ হল দ্রুত গতিতে পালানো। 32, কলিঙ্গে ঝড় বৃষ্টিতে ধুলোয় কি আচ্ছা দিয়ে হলো? উত্তর, সবুজ মাঠ ও গাছ। 33, কড়িকর সমান বরিশে জলধারা, কড়িকর শব্দটির অর্থ কী? উত্তর, কড়িকর শব্দটির অর্থ হল হাতির সুর। 34, অম্বিকামঙ্গল গান কে গেয়েছেন? উত্তর, শ্রী কবি কঙ্কন। 35, চাল ভেদ করে বৃষ্টির সঙ্গে আর কি পড়ছে? উত্তর, শিল। প্রশ্নের মান 5। 1 নম্বর প্রশ্ন, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল? এই প্রলয়ের ফলে কি হয়েছিল? উত্তর, মুকুন্দ চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি নামক কাব্যাংশে কলিঙ্গ দেশে উত্তর পূর্ব কোণে মেঘের সঙ্গে দেখা যায় বিদ্যুৎ চমক, চারিদিকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। এইসব দেখেই প্রজাদের মনে প্রলয়ের আশঙ্কা তৈরি হয়। পরের পাড়ায় লিখবে, কলিঙ্গ দেশের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বৃষ্টিতে পথঘাট জলে ডুবে যায়। জলমগ্ন অবস্থায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে একটানা বৃষ্টির ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় ভীত প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। 2 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় প্রকাশিত প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র কতটা বাস্তবতার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করো। অথবা কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করেছিল তা বুঝিয়ে দাও। প্রশ্নের মান 3। 1 নম্বর প্রশ্ন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কখন এবং কেন এরকম হয়েছিল? 2, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, ঈশান শব্দটির অর্থ লিখে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর,
রর শব্দের অর্থ কী? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? 4. চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5. কুলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে কলিঙ্গবাসীর জৈমিনীকে স্মরণের কারণ কি? 6. কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নের মান 5। এই প্রশ্নগুলো করলেই, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলো এই ভিডিওটিতে আলোচনা করা হলো, এই প্রশ্নগুলো করলেই কিন্তু তোমরা প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের যেটা হবে সেখান থেকে আশা করা যায় 100% কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এর পরবর্তী অধ্যায়গুলোর যদি ভিডিও চাই তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে নেক্সট অধ্যায়গুলো এইভাবেই ব্রড এবং শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো, তাহলে তোমাদের পরীক্ষা দেখবে খুবই ভালো হবে।